আরে মিয়া কি করতেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, আরে মিয়া দাঁড়ান না, কি করতেছেন আপনি? আপনি কি করতেছেন? আপনার সমস্যা কি? আমার সমস্যা কি মানে? আপনি রানিং চলন্ত বাসের মধ্যে এইভাবে যে উঠলেন, পিছনে যদি একটা গাড়ি থাকতো তাহলে তো আপনি অ্যাক্সিডেন্ট করতেন। আপনি বলতেছেন আমার কি? ব্যথাটা তো আপনি পাইছেন, ব্যথাটা কি আমি পাইছি? ভাই এত রিস্ক নিয়ে কি কেউ বাসে উঠে? বলেন ভাই, হ্যাঁ? আপনার জীবনের মূল্য আছে না? আপনার একটা পরিবার আছে না? আপনার কি পরিবার নাই? আপনার কি জীবনের মায়া নাই? মানুষ তো জীবনের মায়ার জন্য অনেক কিছু করে। আপনি তো 5টা মিনিট পরে বাসে উঠতে পারতেন, আপনি কেন এই কাজটা করলেন? কেন করলেন এই কাজটা? আপনার যদি একটা দুর্ঘটনা ঘটতো তাহলে তো আপনার ফ্যামিলি পুরা এতিম হয়ে যেত গা। তখন তাদেরকে আমরা কি বুঝ দিতাম সেটা বলেন। আপনি বলতেছেন আমার কি? ব্যথা তো আপনি পাইছেন, আমার কি হবে? তো জীবনের একটা মূল্য আছে, আপনার একটা পরিবার আছে, আপনি অনেক গাড়ি আছে, একটা গাড়ি পরে গেলে আপনার কি এমন ক্ষতি হতো ভাই? আপনি যদি আজকে অ্যাক্সিডেন্ট করতেন, আপনার একটা চাক্কায় পরে যদি পা ভেঙে যেত, তাহলে আপনার লাখ লাখ টাকা খরচ হইতো, এইদিকে আপনার পরিবার অসহায় হয়ে যেত। এই কাজগুলো আপনারা কেন করেন ভাই? এইভাবে ধরে বাসে ওঠার কোনো মানে হলো ভাই? বলেন, এটা তো ঠিক না ভাই। আপনাকে ধরার পর আপনি আরো দৌড়াইতেছেন বাসে ওঠার জন্য, কেন পিছনে কি বাস নাই? হ্যাঁ, এগুলো তো ঠিক না ভাই। আপনার একটা পরিবার আছে, জীবনের রিস্ক থেকে এইভাবে মানুষ আসলে মানুষের কোনো বুদ্ধি জ্ঞান জীবনে হবে না। মানুষ জীবনে ভালো হইতো না। ভালো উপদেশ দিলে তারপরে বলে যে খারাপ, আবার বলে আমার কি হয়েছে।